আমরা তো এরকম এরকম প্রণাম করি, বাহ বাহ কি প্রণামের ছিরি, এইরকম প্রণাম। আবার কেউ কেউ আবার এইখানে ঠেকায় আঙুল। এইসব করবেন না দয়া করে, এরকম অভ্যাস যদি কারোর থাকে ভুলে যান। প্রণাম যদি করতে হয় প্রথম কথা হচ্ছে নমস্কার, আর দ্বিতীয়টা হচ্ছে সাষ্টাঙ্গে। যদি না পারেন করে দরকার নেই, যেমন নাকের ডগে আর বুকে কেউ আঙুল ঠেকাবেন না দয়া করে, ওটা কোনো প্রণাম নয়। ওই রকম প্রণাম যদি কাউকে করেন তাকে অপমান করা হবে সরাসরি, এটা মনে রাখবেন। বৃন্দাবনে রাধা কুণ্ডের পাড়ে থাকতেন রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী পাদ কি সঙ্গে সঙ্গে তার শিষ্য চেলা বেরিয়ে এলেন। কে আপনি? আমি রূপ গোস্বামী। ও, আপনি সেই ললিত মাধব নাটক রচনাকারী রূপ গোস্বামী? আচ্ছা, আপনি কি চান বলুন তো যে আপনার লেখা নাটক পড়ে আমার গুরুদেব চিরদিনের জন্য ইহ জগৎ পরিত্যাগ করুক? না না, আমার লেখা নাটক যদি বৈষ্ণবের প্রাণ হরণের কারণ হয়, আমি লিখেছি বৈষ্ণবের আনন্দ দেওয়ার জন্যে। বৈষ্ণবের প্রাণ হরণের কারণ তো আমার লেখা নাটক হতে পারে না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী পাদ চলে গেলেন। সেখান থেকে কয়েক দিনের মধ্যে আবার একটি সুন্দর হাস্য পরিহাসের নাটক রচনা করলেন, যে নাটকটির নাম দিলেন দানকেলি কৌমুদী। এই দানকেলি কৌমুদী নাটক লেখার পরে কি করলেন? রঘুনাথ দাস গোস্বামীর কাছে গিয়ে বললেন, গোস্বামী পাদ, ওই ললিত মাধব নাটকটা তো এখনো সম্পূর্ণ হয়নি, ততক্ষণে আর একটা নাটক আমি রচনা করেছি, আপনি এই নাটকটা একটু কৃপা করে দেখবেন, একটু সংশোধন করে দেবেন, আর ওই ললিত মাধব নাটকটা আমাকে দিন, আমি নাটকটা সম্পূর্ণ করি। এই বলে ললিত মাধব নাটকটি নিয়ে ওই দানকেলি কৌমুদী নাটকটি দিয়ে এলেন। এইবার সেই দানকেলি নাটক কৌমুদী নাটক পড়তে লাগলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী। পড়তে 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 হাস্য পরিহাসের নাটক তো পড়তে 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 এতদিনের যে তীব্র বিরহ যন্ত্রণা, মাত্র কয়েকটা দিনের সেই যন্ত্রণা প্রশমিত হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে চিন্তা করুন, এই যে দানকেলি কৌমুদী নাটকটি তিনি রচনা করেছিলেন, যার থেকে দান লীলাটা তুলে নেওয়া হয়েছে, তাহলে সেই নাটক তৈরি হয়েছিল কেন? সেই গ্রন্থ তৈরি হয়েছিল কেন? সেই লীলা মাধুর্য তৈরি করেছিলেন কেন রূপ গোস্বামী? রঘুনাথ দাস গোস্বামীর তীব্র বিরহ যন্ত্রণা প্রশমিত করার জন্য। তাহলে চিন্তা করতে পারছেন যে যে লীলা আমরা এখন শুনছি, সে লীলাটা যেমন তেমন লীলা নয়। একজন বৈষ্ণবাচার্য, যার কাজ ছিল প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করে বেড়াতেন সাষ্টাঙ্গে, আর সারাদিন সারা রাত রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াতেন। ওই যেমন তেমন বৈষ্ণব ছিলেন না, প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন। চিন্তা করতে পারেন? তাও আপনাদের মতন এইরকম প্রণাম নয়, একবারে সাষ্টাঙ্গে প্রণাম। আমরা তো এইরকম এরকম প্রণাম করি, বাহ বাহ কি প্রণামের ছিরি, এইরকম প্রণাম। আবার কেউ কেউ আবার এইখানে ঠেকায় আঙুল। এইসব করবেন না দয়া করে, এরকম অভ্যাস যদি কারোর থাকে ভুলে যান। প্রণাম যদি করতে হয় প্রথম কথা হচ্ছে নমস্কার, আর দ্বিতীয়টা হচ্ছে সাষ্টাঙ্গে। যদি না পারেন করে দরকার নেই, যেমন নাকের ডগে আর বুকে কেউ আঙুল ঠেকাবেন না দয়া করে, ওটা কোনো প্রণাম নয়। ওই রকম প্রণাম যদি কাউকে করেন তাকে অপমান করা হবে সরাসরি, এটা মনে রাখবেন আপনারা। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করতেন। খাওয়া নেই, ঘুম নেই, দিনরাত রাধা রাধা বলে কেঁদে কেঁদে বেড়াতেন। রোদের তাপে বৃন্দাবনে তো খুব আবহাওয়াটা এমন যে প্রচন্ড যখন গ্রীষ্ম, তখন বৃন্দাবনে টিকে থাকা মুশকিল, এত গরম। গ্রীষ্মের সময় বৃন্দাবনে টিকে থাকা মুশকিল, আবার শীতের সময়ও বৃন্দাবনে টিকে থাকা মুশকিল। তো গরমের সময়, রোদের সময় যখন রাধে রাধে কে বলে কেঁদে বেড়াতেন, রাধারানী কি করতেন জানেন? ওই রঘুনাথ দাস গোস্বামীর পিছনে গিয়ে নিজের কাপড়ের আঁচলটিকে আড়াল করতেন, যাতে রঘুনাথের কোনো কষ্ট না হয়। আর রাত্রেবেলায় গোবিন্দ কি করতেন জানেন? পাছে জন্তু জানোয়ারে রঘুনাথকে আক্রমণ না করে, যার জন্য রাতের বেলায়
ভাবাবেশে যেখানে সেখানে চলে যেতেন রঘুনাথ, আর পিছনে পিছনে গোবিন্দ লাঠি নিয়ে পাহারা দিতেন রঘুনাথকে। এই হচ্ছে ভগবানের মহিমা, এই হচ্ছে ভগবানের মহিমা, আর এই হচ্ছে ভগবানের লীলা মাধুর্য। সেই রঘুনাথ দাস গোস্বামীর, সেই রঘুনাথ দাস গোস্বামীর যে কতখানি তীব্র বিরহ যন্ত্রণা, পরবর্তীকালে এই নিয়ে গ্রন্থ রচনা হয়েছে জানেন, যার নাম বিলাপ কুসুমাঞ্জলি। একটা গ্রন্থ আছে রঘুনাথ দাস গোস্বামীর বিরহটি কেমন, এটা যদি আপনারা জানতে চান তাহলে একটা গ্রন্থ পাওয়া যায় কিনতে, সেটার নাম হচ্ছে বিলাপ কুসুমাঞ্জলি। আমার মতো সাধারণ মানুষ পড়ে কিছু করতে পারবেন না, বুঝতেই পারবেন না। কোনো সাধুগুরু বৈষ্ণব, জ্ঞানী বৈষ্ণব যদি আপনাদেরকে বুঝিয়ে সুঝিয়ে দেয় তাহলে বুঝতে পারবেন। এত তার তীব্রতা, এতখানি তার তীব্রতা। হ্যাঁ, যাই হোক, তো আজকে সেই দানলীলা করবেন বলে ভগবান কি করেছেন, তার 24 জন বন্ধুকে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে মনের আনন্দে বৃন্দাবনে আজকে গোষ্ঠীর খেলা খেলছেন ভগবান। কি আনন্দ! গোষ্ঠীর খেলা খেলছেন ভগবান। হ্যাঁ, খেলা খেলতে খেলতে বিনোদ খেলা খেলছেন সখাদেরকে নিয়ে, মনের আনন্দে বিনোদ খেলা খেলছেন। হ্যাঁ, আজু খেলে রাম কানাই, 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 আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই। প্রখর রবির তাপে কেমন চাঁদ বদন ঘামিয়াছে, বসে প্রখর রবির তাপে কেমন চাঁদ বদন ঘামিয়াছে, মেঘে ঢাকে দিনমণি, ওই মেঘে ঢাকে দিন ওই মেঘে ঢাকে, ওই মেঘে ঢাকে ওই মেঘে ঢাকে দিনমণি, পৌর্ণমাসী মাই, আজ খেলে রাম কানাই, আজু খেলে রাম কানাই, আজ খেলে রাম কানাই। মনের আনন্দে ভগবান খেলা খেলছেন। এবার খেলা খেলতে খেলতে যেই না ভগবানের লক্ষ্য পড়েছে তার প্রিয় বন্ধু সুবল সখার দিকে, যেই না সুবলের দিকে তাকিয়েছে অমনি রাধারানীর কথা মনে হয়ে গেছে। সুবলের দিকে তাকিয়ে রাধারানীর কথা মনে হলো কেন? আরে বাবা, সুবল আর রাধারানী হচ্ছে ভাই বোন, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন। হ্যাঁ, সুভানুর ছেলে হচ্ছে সুবল, আর বৃষভানুর মেয়ে হচ্ছে শ্রীমতী রাধারানী। খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন, কাকার ছেলে আর জ্যাঠার মেয়ে, খুড়তুতো জ্যাঠতুতো ভাই বোন। তো যার জন্যে সুবলের দিকে তাকিয়ে মাঝে মাঝে কৃষ্ণের রাধাবদন উদ্দীপন হতো। আর যেই না রাধাবদন উদ্দীপন হয়েছে অমনি গোবিন্দের আর তো খেলা ভালো লাগছে না। কি করেছেন? আজ খেলার রসে ছিল কানাই, হরি বল, ছিল কানাই, ওরে সুবলে এর সনে, সুবলের সনে, ওগো খেলা রসে ছিল কানাই, ছিল কানাই, ওই যে সুবলে এই সনে, সুবলের সনে, ওই হেন কালে রাধা
পড়ে গেল মনে। খেলা খেলতে খেলতে যেই না সুবলের বদনের দিকে তাকিয়েছে, রাধারানীর কথা মনে হয়েছে। এবার যেই না রাধারানীর কথা মনে হয়েছে, অমনি গোবিন্দ কি করলেন? রাধা রাধা বলি কানাই, উড়িল মোহন বাঁশি। ওই যে রাধা রাধা বলে কানাই পুরিল মোহনে বাসি। শ্রী রাধিকার করনে তাহা প্রবেশ লয়াসি। ওই যে সে রাধিকার করিনে তাহা প্রবেশ হলো আসি। এখন শুনি ধ্বনি সুবাদনী, অথির হইয়া উপাসী শুনি ধ্বনি সুবাদনী। অধীর হইয়া বধূরে দিতে যায় আপনারে দিয়া। আপনারে দেয়া। প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি। হ্যাঁ, দানলীলার এত সিদ্ধান্ত আর এত পদাবলী, মানে একটা কীর্তনিয়া যদি মনে করে যে 3 ঘন্টার কীর্তন 7 দিন দানলীলা সে গাইতে পারবে, অসুবিধে নেই। এত পদাবলী দানলীলার, হ্যাঁ, আর এত সিদ্ধান্ত। বিনোদ খেলা খেলতে খেলতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, গোবিন্দ বাঁশি বাজাতে শুরু করলেন। এইবার সেই বংশীর ধ্বনি যেই না রাধারানীর কর্ণকুহর দিয়ে হৃদয়ঙ্গম হয়েছে, অমনি রাধারানীর চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেল, কেঁদে উঠলেন রাধারানী। মায়েরা ভালো করে শোনো আমার কথাগুলো। যেই না বংশীর ধ্বনি এসে হৃদয়ে প্রবেশ করেছে, অমনি রাধারানী চিত্ত বিক্ষিপ্ত হয়ে গেল, কেঁদে উঠলেন। প্রাণনাথ, আমাকে যদি তুমি প্রয়োজন মনেই করো, ভালো করে শোনো কথাগুলো, আমাকে যদি তোমার প্রয়োজন হয়, তাহলে কেন তুমি কুটিলা জটিলার ঘরে আমাকে পাঠিয়েছো? কেন তুমি এমন মায়াবদ্ধ জীবের ঘরে আমাকে পাঠিয়েছো? কারণ এদের একটার সময়েও কৃষ্ণ এইটা মনে স্ফুরণ হয় না। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করেছেন, ঐহিক জগতের মায়ায় যারা মুগ্ধ, যারা সদা সর্বদাই আমার আমার আমি 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 এই নিয়ে শোষক ব্যস্ত থাকে, ভগবান তাদের থেকে অনেক দূরে, অনেক দূরে। যার জন্যই কবিরাজ গোস্বামীপাদ সিদ্ধান্ত করলেন যে মায়া মুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কোথায় পাঠিয়েছো তুমি আমায়? আমাকে যদি তোমার প্রয়োজন হয়, এই কথাগুলো হচ্ছে ভক্তের কথা, এই কথাগুলো ভক্তের কথা। জগৎকে শিক্ষা দেবার জন্যে ভগবান এই কথাগুলি প্রকাশ করেছেন। আজকে এই নিবেদনগুলো যদি আমরা ভগবানের চরণে করতে পারি যে হে দয়াময়, তুমি আমাকে পাঠিয়েছো মায়ার সংসারে, এর থেকে তুমি আমার কাছে কি চাও? কি পাবে তুমি আমার কাছে? আমার কাছে তুমি কি পাবে বলো? আমার কাছে তুমি ব্যথা পাবে, আমার কাছে তুমি জ্বালা পাবে, আমার কাছে তুমি হাহাকার পাবে, আমার কাছে তুমি চাওয়া পাওয়া পাবে। এছাড়া তুমি আমার কাছে আর কিছু আশা করো না। রাধারানী কাঁদছে, বধূ কেন তুমি বারবার বাঁশি বাজাও? তুমি জানো না আমি কেমন ঘরে বাস করি? যখনই ভক্ত কেঁদে উঠেছে, ভগবান তো অন্তর্যামী, রাধারানীকে কাছে আনার জন্য তিনি পাঠিয়ে দিলেন কাকে? যোগমায়াকে। যাও যাও, তুমি রাধারানীকে নিয়ে এসো, যেমন করেই হোক। দেখো, এখানেও একটা শিক্ষা। সত্যিকারের প্রাণ যদি গোবিন্দ চরণে যেতে চায়, মন যদি গোবিন্দ চরণে যেতে চায়, তাহলে তার জন্যে জগতে ভগবান দূত পাঠিয়ে রেখে দিয়েছেন।
জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে মহাপ্রভু কি করেছেন, জায়গায় জায়গায়, জেলায় জেলায়, স্থানে স্থানে ভক্ত কল্পতরু স্থাপন করেছেন। কেন না, সেই কল্পতরুর ছত্র ছায়ায় এসে জীব যেন গোবিন্দ চরণে, গৌর চরণে, রাধারানীর চরণে পৌঁছাতে পারে। তাই গৌর হরি হরি বল। হ্যাঁ, এখন যোগমায়া এসে উপস্থিত হয়েছে। নাতনি, ও নাতনি। হ্যাঁ, কুটিলা এসে দরজা খুলেছে। বাবা, আজ আমাদের কি সৌভাগ্য, সকালবেলায় তুই এসেছিস, সারাদিন আমাদের ভালোতে যাবে। হ্যাঁ, যাক, ওইসব কথা ছাড়, ঘরে প্রবেশ করছে। আচ্ছা, তোদের ঘরে এত দুর্গন্ধ কেন? তোরা মায়ে ঝিয়ে থাকিস, ঘরটা একটু পরিষ্কার রাখতে পারিস না? হ্যাঁ, এত দুর্গন্ধ কিসের? বলে আর বলো না বুড়িমাই, শোনো, এই ক্ষীর, সর, ছানা, ননি এগুলো সব নর্দমায় ফেলে দিতে হয়, তা তার দুর্গন্ধ বলে নর্দমায় ফেলে দিস কেন? হাটে যেতে পারিস না? তোরা তো কোনো খবরই রাখিস না। এখন মথুরার হাটে সব চড়া দামে জিনিস বিক্রি হচ্ছে, ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে মথুরার হাটে। বলে কে যাবে? বলে কেন, কুটিলা। বলে কুটিলা, ও যদি হাটে যায় নিজেরটা তো বিক্রি হবেই না, উল্টে সঙ্গে যারা যাবে তাদেরটাও বিক্রি হবে না। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলে ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাট ভেঙে যাবে, ও গেলে হাড় ভেঙে যাবে, ওদের রসের হাটে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে যাবে, রসের হাটে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, রসের হাটে গুণ ধরাবে, জলেতে আগুন লাগাবে, রসের হাটে গুণ ধরাবে, ও গেলে হাড় ভেঙে যাবে। তাহলে শোন, এক কাজ কর, তোদের ঘরের বউটাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দে। হ্যাঁ। বলে, সেখানেও তো জ্বালা। আমার ঘরের বউটাকে তোমার সঙ্গে পাঠিয়ে দেবো, কিন্তু সেখানেও তো জ্বালা। কি জ্বালা? আমার ঘরের বউ আমার খায়, আমার পরে আমার ঘরে থাকে, আর ওই বৃন্দাবনে একটা ছোড়া আছে না, যেখানে সেখানে ঘুরে বেড়ায় বাঁশি টাশি বাজিয়ে বাজিয়ে, ওই ছোড়ার নামে দিনরাত মালা জপে, হাউ হাউ করে কাঁদে। এইসব হচ্ছে আমার ঘরের বউয়ের কাণ্ড। আচ্ছা, তুই শুধু একটু অনুমতি দে, তারপরে যা করার আমি করব। ঠিক আছে, তুমি আমার আপনজন, যাও, আমি অনুমতি দিলাম। তুমি আমার ঘরের বউকে নিয়ে যাও হাটে, বিক্রি কিনে শিখিয়ে দাও। এইবার শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে দেখলেন রাধারানী বসে বসে কাঁদছে কৃষ্ণের কাছে যাবার জন্যে। নাতনি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, অমন করে কাঁদছিস কেন? বলে, দেখো না বুড়িমাই, কত করে বলেছি তুমি অমন করে বাঁশি বাজিও না। তুমি বাঁশি বাজালে আমি ঘরে থাকতে পারি না। আমার ঘর হতে আঙিনা বিদেশ, কালো মেঘ পানে চাইতে পাই না, নীল শাড়ি পরতে পাই না, আমি এমন একটা ঘরে বাস করি। কেন তুমি বারবার এইভাবে মুহুর মুহুর বাঁশি বাজাও? বলে, চোখের জল মোচ, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজা, আমি তোকে মথুরার হাটে নিয়ে যাব। কথাগুলো শুনবেন মায়েরা, ভক্তমণ্ডলী, মন দিয়ে। ভালো করে পসরা সাজা, এই যে ভালো করে পসরা সাজা। বলে, ও না তিনি পসরা সাজা, ও না তিনি পসরা সাজা, ও না তিনি সাজালো সাজা, ও না তিনি সাজালো সাজা, সাজালো রসের পসরা সাজা, ও না তিনি সাজালো ওই সাজা। সাজালো রসের পসরা সাজা, ও না তিনি সাজালো সাজা। রসের পসরা সাজালেন শ্রীমতী রাধারানী, দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সুন্দর করে সাজালেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে রাধারানী দই দুধ বিক্রি করতে যাচ্ছে মথুরার হাটে? আপনাদের কি মনে হয় রাধারানী কি দই দুধ বিক্রি করতে যাচ্ছে মথুরার হাটে? আপনাদের মনে হয়? কারণ তিনি যদি রাজনন্দিনী হন, আপনারা বৃন্দাবনে গিয়ে দেখেছেন, বর্ষানায় গিয়ে দেখেছেন রাধারানীর বাপের বাড়ি কত বড় সড়ো সব? হ্যাঁ, তাহলে ওই রকম একটা বড় লোকের মেয়ে দই দুধ বিক্রি করে বেড়াবে? বলে, শোনো, এখানে দই দুধটা কি? এখানে ওই দই দুধটা হচ্ছে তত্ত্বের দিকে ভক্তি রসামৃত গব্যঘৃত, ভক্তির রস সাজিয়েছে। কোথায় কোথায় সাজিয়েছে? কোনো মাটির ভাড়েও নয়, সোনার ভাড়েও নয়, পেতলের ভাড়েও নয়। তাহলে সাজিয়েছে কোথায়? এই উপাসনার ভাড়ে। উপাসনার ভাড়ে ভক্তি রস সাজিয়ে এবার পসরার প্রতি লক্ষ্য করে বলছে, পসরা, তোকে বড় যত্ন করে সাজালাম, সাজালাম, পসরা যেন মোর মিনতি থাকে, মোরে মিনতি থাকে। পসরার
অসরা যেন মোর মিনতি থাকে, মিনতি থাকে। দেখিস পশুরা যেন অন্য সেবায় না লাগে, যেন লাগে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগে। অসরা রে পশুরা অসরা লাগে কৃষ্ণ কৃষ্ণ সেবা লাগে। যেন বধুর চাঁদ বদনে চাঁদ বদনে তুলে দিতে পারি। যেন লাগে লাগে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগে। যেন চাঁদ বদনে দিতে পারি। যেন কৃষ্ণ বড় যত্ন করে সাজানো, সেবায় যেন আন সেবায় না লাগে, যেন কৃষ্ণ সেবায় লাগে, যেন আন সেবায় না লাগে, যেন কৃষ্ণ সেবায় লাগে। বধুর চাঁদে বদনে বধুর চাঁদ বদনে যেন তুলে দিতে পারি। মধুর চাঁদ বদনে যেন তুলে দিতে পারি। সুন্দর করে পসরাটি সাজালে। ও পসরা রে এইবার পসরাটি সাজিয়ে বড়িমাইকে বলছে, বড়িমা দাও, মাথায় তুলে দাও। আমি তো কোনোদিন কৃষ্ণ সেবার ভার মাথায় নিনি, কোনোদিন কৃষ্ণ সেবার ভার। গুরুদেব যদি কৃপা করে তোমার মাথায় ভার না চাপায়, কোনো ক্ষমতা নেই তোমার কৃষ্ণ নেবা, কৃষ্ণ সেবার দায়িত্ব নেবার। হ্যাঁ, তাই আজকে বড়িমাই কৃষ্ণ সেবার ভার মাথায় চাপিয়ে দিলেন। যেই না চাপিয়ে দিয়েছে, অমনি শাশুড়ি ননদীর কাছে অনুমতি নিয়ে মনের আনন্দে সখীর সঙ্গে চলেছেন শ্রীমতী রাধারানী। আজ ললিতা শাখা সাথে চলিয়া যাইতে পথে। ললিতা শাখা সাথে চলিয়া যাইতে পথে। ধনী আমার কত সাথে বাড়াইছে ধনী আমার কত সাথে বাড়াইছে পা গো। উছলিছে ভাব সার এলাইছে কেশভা। গজ চলিছে ভাবিসান এলাইছে কেশভা। ধরনে না যায় রাধার গো। ধরনে না যাই রাধার গো। বর্তমান কীর্তনের যে পরিণাম পরিস্থিতি আপনারা বাজারে দেখছেন বা ইউটিউবেও দেখছেন, আজকে এখানে যে কীর্তন পরিবেশন হচ্ছে, আমার যে কত আনন্দ হচ্ছে আজকে এখানে কীর্তন পরিবেশন করতে পেরে। হ্যাঁ,
আমি ভাবতেও পারিনি যে এই রকম কীর্তন এখানে পরিবেশন হয়। আমাকে অনুপম ভাই তো কিচ্ছু বলেনি, কীর্তন হবে না কীর্তন হবে। হ্যাঁ, এবার হুট করে এসে দেখছি এই সমস্ত ব্যাপার। যাক, শুনে আমার খুব ভালো লাগছে, কারণ বর্তমানে এই রকম কীর্তন আর সব জায়গায় পরিবেশন হচ্ছে না। এটা মানুষের দুর্ভাগ্য যে বাংলার শুদ্ধ সংস্কৃতিকে দূরে সরিয়ে দিতে হচ্ছে, মানুষকে দূরে সরে যাচ্ছে, মানুষের শ্রবণ করতে পারছে না, এটা দুর্ভাগ্য। আজকে আপনারা এখানে যে এইরকম শুদ্ধ কীর্তন শ্রবণ করতে পাচ্ছেন, এটা রাধারানীর কাছে প্রার্থনা জানান যেন এটা আপনার বরাবর এইভাবে আমরা যেন এখানে বসে বসে কীর্তন রস আস্বাদন করতে পারি। হ্যাঁ, কারণ এই কীর্তন এখন সব জায়গায় শুনতে পাবেন না। এখন কীর্তন মানে এটা ল্যাডেলাপ্পা কীর্তন, কি বলবো, এটা কীর্তন ধামাকা। মানে কীর্তন আসরে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা যেন কি সব উদ্ভট তৈরি হচ্ছে। মানে যেমন কথাবার্তা তেমনি তার নাচ গান। যদি শোনেন না, একবার আপনার ভুজনোর ভাত উঠে যাবে। আপনার যদি কোনো রকম একটু জ্ঞানগম্যি থাকে, তাহলে আর আপনাকে কীর্তন শুনতে হবে না, বসে বসে পালাতে হবে সেখান থেকে। আজ আমার খুব আনন্দ হচ্ছে, আজ খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। মানে আনন্দের কথা এক মুখে আর মানে প্রকাশ করার নয়, যে আজ কতখানি আনন্দ হচ্ছে। মনে হচ্ছে এরকম কীর্তন যদি প্রতিদিন গাইতে পাই, তাহলে আর কিছু হবে হোক না হবে না হোক, অন্ততপক্ষে ভগবানের সেবা তো করতে পারবো, ভগবানের সেবা তো করতে পারবো। হ্যাঁ, রাধারানী চলেছেন রাজনন্দিনী, কোনোদিন যায়নি তো মাথায় ভার তোলেনি, আজকে যাচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ভাবনামৃত দেহ, কৃষ্ণ ভাবনামৃত মন নিয়ে। তার অবস্থাটি কেমন তোরা দেখে না, রাধারুর রে খুব গুরুত্বপূর্ণ একটি গান, দানলীলার গান। পুরনী পড়েছে ভুঁয়ে ঘাম পুরাণে পড়েছে ভূমে ঘা আমার রায় দেখে নাও, তোমরা দেখো, তোমরা দেখি গো রাধার, রাধার রুর রে ছে বলে অনুরাগী রে, কৃষ্ণ অনুরাগে রাধারে বসনে ভূমিতে লুটায়ে পড়ে, ধনির কুড়ায় তে বস ওই অবসরে নাই গো আমাদের রাধার, রাধার পুরনে কো রে বলে কি অনুরাগ রে। ওই দেখ এমনি কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ অনুরাগে যারে হয় তার যেন
ও ও কৃষ্ণ পদে